আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই জনপ্রিয় একটি রেসিপি নিয়ে এসেছি। এটা কম বেশি সবাই পছন্দ করে, সর্ষে ইলিশ। তো চলুন রান্না শুরু করা যাক। চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমরা পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিব। তারপর সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবেন যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা সর্ষে ইলিশের মেন যে উপকরণ সেটা দিব, সরিষা বাটা। তারপর সরিষা আর পেঁয়াজটা ভালোভাবে মিক্স করে ভেজে নিব কিছুক্ষণ। সর্ষে ইলিশটা অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করবেন। পেঁয়াজ বাটা আর সর্ষে বাটাটা ভালো করে ভেজে নিব। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে আবারও সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম। তারপর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর আমরা এক এক করে মাছগুলো দিয়ে দিব। অনেকে আছে ইলিশ মাছের লেজটা খেতে চায় না কাটার জন্য। এভাবে কেটে নেবেন, একদম কাটা আছে মনেই হবে না। তারপর 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা উঠিয়ে মাছগুলো উল্টিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন আলতো হাতে মাছগুলো উল্টাতে, নাহলে ভেঙে যাবে। সর্ষে ইলিশটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মাছের সবগুলো পিস উল্টিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব ভালোভাবে। তারপর আবারও আমরা এখানে ঢাকনা দিয়ে দিব। তারপর মাঝে আমি একবার ঢাকনাটা উঠিয়ে মাছগুলো আবারও একবার উল্টে পাল্টে দিলাম যাতে নিচে লেগে না যায়। তারপর এই তো আমাদের হয়ে গেল সর্ষে ইলিশ। জাস্ট এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।